বলেন তো, এত সুন্দর আর লোভনীয় যদি গরুর কলিজা ভুনা হয়, তাহলে কয় প্লেট ভাত খেতে পারবেন? আমি তো 2 প্লেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আহনাবস মম ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো চলেন ঝটপট করে আপনাদের জন্য কলিজা ভুনা করে ফেলি। আমার কলিজা কিন্তু না, এটা হলো গরুর কলিজা। তো দিয়ে দেব পরিমাণ মতো তেল, 2টা আস্ত তেজপাতা, অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লবণ। এখন দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু, ভালো করে ভেজে নেব। আজকে আমি একটু অন্যরকম করে গরুর কলিজাটা ভুনা করব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আলুগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দেব 2টা বড় সাইজের আস্ত রসুন। আমি এটাতে কোনো প্রকার বাটা রসুন ইউজ করব না। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ। এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সব থেকে স্পেশাল এই গরম মশলাটা। এই মশলাটা খুবই স্পেশাল, এটা আমি প্রতি কোরবানি দিয়েই করে থাকি। সকল প্রকার গরম মশলা দিয়ে এই মশলাটা ব্লান্ডার করে নিই। এটা ইউজ করলে তরকারির কালার এবং গ্রান এত সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভারী মজা হয়। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কলিজাগুলো আগে থেকে সিদ্ধ করে নেবেন, কারণ কলিজাতে অনেক রকমের ময়লা থাকে, যা সিদ্ধ করলে চলে যায়। তো মশলাটার সাথে ভালো করে কলিজাগুলো মিক্স করে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। এখন ঢেকে দিব। তো আমি কলিজা ভুনাতে একটু লেমন জুস দেব, কারণ এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো সেই কারণে একটু লেমন জুস করে নিলাম। তো 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে দিব। ও মাই গড, অনেক ধোঁয়া আসতেছে। এটার মধ্যে আমি লেমন জুসগুলো দিয়ে দেব কিউট করে রাখা টমেটো কুচি, দিয়ে দেব গোটা 2টে কাঁচামরিচ।